চাঁদপুর মাছ ঘাটে তাজা ইলিশের পাশাপাশি বিক্রি হচ্ছে লোনা ইলিশ ও মাছের ডিম। মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আপনি তো বাজারে রয়েছেন, ইলিশের দাম নিয়ে ক্রেতার প্রতিক্রিয়া আসলে কি জানতে চাই, জানাবেন। জি ইশরাক, আমরা দেখেছি চাঁদপুর মাছঘাটে বিগত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ইলিশের আমদানি বেড়েছে। আমরা দেখেছি সকালে এই মাছঘাটে ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু এখন সরগরম হয়ে উঠেছে। আমি যদি আজকে আপনাকে তাজা ইলিশের দামটি জানাই, 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা, 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা, আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় মাছের আমদানি বাড়লেও কিন্তু দাম কিন্তু কমেনি। আরেকটু বিষয় আমি আপনাকে বলে রাখি, এই ঘাটে কিন্তু তাজা ইলিশের পাশাপাশি লোনা ইলিশ এবং ইলিশের ডিম পাওয়া যায়। লোনা ইলিশ আজকে বিক্রি হচ্ছে, যেটা আকারে ছোট, সেটা হচ্ছে 600 থেকে 800 টাকা, আর যেটা আকারে একটু মাঝারি সেটা হচ্ছে 1000 থেকে 1200 টাকা, আর যেটা একটু আকারে বড় সেটা হচ্ছে 1600 থেকে 1700 টাকা। আর মাছের ডিম বিক্রি হচ্ছে কেজি প্রতি, যেটা আকারে একটু ছোট সেটা হচ্ছে 2200 থেকে 2500 টাকা, আর যেটা হচ্ছে মাঝারি সেটা হচ্ছে 3000 থেকে 3200 টাকা, এবং যেই ডিমটা একটু আকারে বড় সেটা বিক্রি হচ্ছে 3500 থেকে 3800 টাকা। আমি আজকে সকাল থেকে দেখেছি এই ঘাটে কিন্তু নদী এবং সাগর থেকে ফিশিং বোর্ড এবং জেলে নৌকায় কিন্তু জেলেরা ঘাটে মাছ নিয়ে আসছেন। ঘাট থেকে মাছগুলোকে কিন্তু উঠিয়ে আড়তে নেওয়া হচ্ছে, আড়তে নিয়ে সেগুলোকে নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আমি এখানকার জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন, যারা পদ্মা মেঘনার জেলে রয়েছেন তারা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে তারা ভালোই মাছ পেয়েছেন এবং এতে করে কিন্তু তারা খুশি। অপরদিকে এখানে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা বিগত দিনগুলোতে তাদের এই আড়তটি কিন্তু বন্ধ থাকায় তারা লোকসানের মুখে পড়েছেন। তো এই সময়টাতে কিন্তু ইলিশের সরবরাহ বাড়ায় এবং বেচাকিনি কিন্তু বাড়ায়, কিন্তু তারাও আনন্দিত। তারা আশা করছেন যে তাদের বিগত দিনগুলোতে যে লোকসান হয়েছে সেই লোকসানগুলো কাটিয়ে তারা কিন্তু আবারও আড়তে চাঞ্চল্য ফিরে আসবে। অপরদিকে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আসলে সরবরাহ বাড়লে দামটা কেন কমছে না। তারা আমাকে জানিয়েছেন যে আসলে যে পরিমাণ সরবরাহ হচ্ছে, অর্থাৎ দিনে কিন্তু 150 থেকে 200 মণ ইলিশ ঘাটে আসছে, এই ইলিশ কিন্তু ঘাটের চাহিদা পূরণ হচ্ছে না। তারা বলছেন যে বিগত দিনগুলোতে কিন্তু এই সময়ে 800 থেকে 900 মণ ইলিশ কিন্তু ঘাটে আসতো, সে তুলনায় কিন্তু কম। অপরদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে অর্থাৎ তাজা ইলিশ ক্রয় করার জন্য যেসব ক্রেতারা এসেছেন তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে তাদের কাছে মনে হচ্ছে ইলিশের দাম কিছুটা চড়া, যদি দাম আরো কিছুটা কমে আসে তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। আরেকটু কথা আমি বলে রাখি যে আমি কথা বলেছি এখানের যে নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন আবু কাউসার দিদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিনের আগে যে পূর্ণিমা কোয়ার্টারটি চলে গেছে সেটিকে ঘিরে কিন্তু ইলিশের প্রাপ্যতা কিন্তু বাড়বে, অর্থাৎ নদীতে জেলেরা ঝাঁকে ঝাঁকে কিন্তু ইলিশ পাবেন। তো ইলিশের প্রাপ্যতা বাড়লে, ইলিশের আমদানি কিন্তু ঘাটে বাড়লে দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল ইশরাত চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর মাছঘাট থেকে ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী শরীফ আহমেদ।